এলাকাবাসীর পক্ষ থেকে আসলে সাপোর্ট না থাকলে এইভাবে আসলে হইতো না। নুরানি মাদ্রাসার ভিডিও বানাই। তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ানে। আর তুমি? এটা হচ্ছে মাদারীপুরের মধ্যে, এখানে 7 লাখের বেশি ভিউ হয়েছে। তো আমি এখন মাদ্রাসার দিকেই যাবো, আপনাদেরকে মাদ্রাসাটা দেখাবো। ওয়ালাইকুম আসসালাম, কই যাইতেছো? আমাদের মাদ্রাসা কাছেই চলে যাইতেছি। সস্তাল সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে একটা হাসপাতাল আছে। এই প্রথম ভবনটা, যেটা টিনের ভবন, এইটাই আসলে মূল ভবন ছিল। আমাদের মাদ্রাসা কাছেই চলে যাইতেছি, এবং কাছে যাওয়ার সময় আমি সবাই প্রাইভেট পড়তে আইছো? আজকে কি মাদ্রাসা খোলা ছিল? তোমাদের মাদ্রাসার নাম কি তোমরা বলতে পারবা? তুমি একা একা আসো বাসা থেকে? আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আসলে আমি ওই যে মাঝে মাঝেই দেখতেন যে একটা নুরানি মাদ্রাসার ভিডিও বানাই, নুরানি মাদ্রাসার যাইয়া তারপর হচ্ছে তাদের আসলে বাচ্চাদের ছবি তুলি, বাচ্চাদের ভিডিও করি। এটা আপনারা বরাবরই দেখেন। তো মাঝে মাঝেই আসলে আমি যখন একটু ফ্রি থাকি তখনই আসলে মাদ্রাসার দিকে যাই। এখন আমি ভিডিওটা করতেছি হচ্ছে আমাদের এই যে মেইন রোডে, পাকা রাস্তায়। আমার বাড়িটা হচ্ছে ওই যে পিছনে, আপনারা জানেন অনেকেই আমাকে যারা চিনেন। তো আপনারা যারা ওই যে নিয়মিত আমাদের ওই ভিডিওগুলো দেখেন, তো আমি অনেক দিন যাবতীয় আসলে মাদ্রাসার কাছাকাছি আসতে পারতেছি না, কারণ আমি একটু ব্যস্ত আর কি। যারা যারা আমার ওই যে মাদ্রাসার ভিডিওগুলো দেখছেন তারা আসলে অনেকবার জিজ্ঞেস করছে যে মাদ্রাসা কোন জায়গায়। আর আমার যেখানে 7 লাখের বেশি ভিউ হয়েছে, ওইটা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এই মাদ্রাসার ঠিকানা কোথায়। তো তাদের আমি ঠিকানা দিয়েছিলাম, এবং আরও একটু বিস্তারিতভাবে বলার জন্য মূলত আমি আসলে আজকের এই ভিডিওটা করতেছি। আমাদের নুরানি মাদ্রাসাটা হচ্ছে সাহেবরামপুর, কালকিনি, মাদারীপুর। এটা হচ্ছে মাদারীপুরের মধ্যে কালকিনিতে এবং সাহেবরামপুর গ্রাম। মাদ্রাসাটার নাম হচ্ছে হামিউসুন্নাহ নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা। আমার কথাগুলো হয়তো বা বুঝতে একটু সমস্যা হতে পারে, কারণ বৃষ্টি পড়তেছে। আমি এই যে ছাতা নিয়ে আসি, তো এই বৃষ্টির শব্দটা হচ্ছে আপনারা পাচ্ছেন, এই কারণে আমি একটু লাউডলি কথা বলার চেষ্টা করতেছি। তো ওই যে যারা যারা আমার ওই যে ভিডিওটাতে কমেন্ট করছিলেন যে আসলে এই ভিডিওটা মানে এই মাদ্রাসাটা কোথায়, তাদের আমি অবশ্যই একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, আর কমেন্টের রিপ্লাইতেও বলছিলাম। আর মাদ্রাসার যে ছাত্রছাত্রী আছে এদেরকে দেখে অনেকেই আসলে অনেক আন্তরিকভাবে আসলে ধন্যবাদ জানাইছেন আমাকে, যে খুব সুন্দর ভিডিও তোলা হয়েছে, খুব সুন্দর আসলে আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার কথাবার্তা বলা বা বাচ্চাদের দিকে খেয়াল রাখা বা তাদের আনন্দ দেওয়া, এই বিষয়টা আপনাদের কাছে অনেক ভালো লাগলো, যার কারণে আপনারা এত বেশি রেসপন্স করছেন। আর আমি এই জন্য অনেক খুশি হয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাচ্চাদের কাছে গেলেও আসলে ওরা অনেক আমাকেও ভালোবাসে। আমিও আসলে মাঝে মাঝে ওদের কাছে যাই। এটার কারণ হচ্ছে আমাদের এলাকায় একটাই মাদ্রাসা, এখানে আশেপাশে আর কোনো মাদ্রাসা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এলাকার মানুষগুলা অত্যন্ত ভালো, যাদের আসলে আমি সবসময় মানে ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহ তাআলার দরবারে, যে আসলে এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর একটা মাদ্রাসা হয়ে গেছে। এই জন্য আসলে এলাকাবাসীর পক্ষ থেকে আসলে সাপোর্ট না থাকলে এইভাবে আসলে হইতো না। তো এইটা আমি বরাবরই সব ভিডিওতেই বলি, সবসময় বলি যে আসলে এলাকাবাসীর খুবই মানে খুব সুন্দর সুদৃষ্টি এই মাদ্রাসার প্রতি আছে, যার কারণে আসলে এতটা আগাইতে পারছি। আমি আসলে পাকা রাস্তার উপর বৈশা কথা বলতেছি, মানে হাঁটতে হাঁটতে কথা বলতেছি। বৃষ্টি পড়তেছে, লোকজনে কেউ কম আসতেছে, যার কারণে আসলে কথা বললেও মানে তেমন একটা সমস্যা ফিল করতেছি না। তো আমি এখন মাদ্রাসার দিকেই যাব, আপনাদেরকে মাদ্রাসাটা দেখাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে রাস্তায় ভিডিও করতেছি না, মানে এমন একটা মোমেন্টে আসলে আইসা পড়লাম, আমি যেই টপিক নিয়ে ভিডিও বানাইতেছি, যাদের উদ্দেশ্যে ভিডিও বানাইতেছি, দেখতেছি তারাই আসলে হাইটে হাইটে আসতেছে। এখন বৃষ্টি, যার কারণে 1 2 করে আসে। তো আমার সামনে একটা ছাত্র পড়ছে, ছাত্রের কাছে আমি একটু জিজ্ঞেস করবো যে এখন কোথায় যাইতেছে বা কী করতেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওরা অনেক বিনয়ী, আসলে ওদের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমি এখন মাদ্রাসার কাছাকাছি যাইতেছি। আর মাদ্রাসার ঠিকানা তো আমি অবশ্যই আপনাদেরকে লিখে দিছি, বলে দিছি। এটা হচ্ছে হামিউসুন্নাহ নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা। এটা হচ্ছে সাহেবরামপুর, কালকিনি, মাদারীপুরে অবস্থিত। মাদারীপুরের কালকিনিতে এবং সাহেবরামপুর গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে না, এটা হচ্ছে একদম গ্রাম সাইডে। আমাদের এই মাদ্রাসা থেকে বা আমাদের এই গ্রাম থেকে আমাদের ইউনিয়নে যাইতে 10 থেকে 15 টাকা ভাড়া লাগে। এখানে 3 কিলোমিটারের মতো রাস্তা। আমি একটু আপনাদেরকে মাদ্রাসাটা দেখাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাদ্রাসা ভবনটা আগে ছিল টিনের ছিল, আগে একদম মানে নতুন অবস্থায় যেটা ছিল, আসলে তখন বুঝতে পারি না যে আসলে মোটামুটি মাদ্রাসার দিকে এত নজর আসবে। তো এই পরবর্তীতে আসলে আমাদের মসজিদের যে দ্বিতীয় তলা আছে ছাদে, সেখানে আসলে মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে, ওইটাকে এখন মাদ্রাসায় পরিণত করা হয়েছে। যেহেতু লোকসংখ্যা শিক্ষার্থী অনেক বেড়ে গেছে, এই কারণে আসলে ওই যে দ্বিতীয় যে ভবনটা আছে সেখানে কিন্তু এখন মাদ্রাসা কার্যক্রম চলতেছে। আমি আপনাদেরকে এখন এই দেখাবো। ওয়ালাইকুম আসসালাম, কই যাইতেছো? মাদ্রাসায় পড়ো? তাহলে তোমার পাঞ্জাবি কই? বিকেলে পাঞ্জাবি লাগে না? মানে আমি কি ক্লাস করবা নাকি প্রাইভেট পড়বা? তোমার নাম কি? তুমি আমাকে নুরানি মাদ্রাসায় পড়ো না? ও আচ্ছা আচ্ছা। আবার আইবা কয়টায়? 4:30। তো একা একাই যাইতেছো? তো তোমার ওই সহপাঠীরা কই, আর যে লোকজন এগুলা কই? ও
আচ্ছা আচ্ছা, যাও তাইলে। ও বুঝছি, মানে একটু লেট করলে আবার হুজুরে কিছু বলে না? রাগ হয়, বেশি লেট করলে রাগ হয় না? ও আচ্ছা ঠিক আছে, যাও তা। আর এইমাত্র হচ্ছে আমি আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যানই বলবো, আমার কাকা সবসময় আমার সাথেই থাকে, ও সবসময় যে কোনো ভিডিও আমারে কইরা দেয়। তো আজকে ওরে ডাক দিছি, ডাক দেওয়ার পর ওর আম্মা বলতেছে যে আসলে ও পড়তেছে, আমি আসলে পড়ায় ডিস্টার্ব করতে চাই না, সেই জন্য আর কি ওরে আর ডাক দেই না। এটা হচ্ছে মূলত আমাদের প্রাইমারি স্কুল, ওই যে 71 নং সস্তাল সাহেবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশে একটা হাসপাতাল আছে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটাই হচ্ছে আমাদের নুরানি মাদ্রাসা। এই যে সামনে যে দেখতেছেন নুরানি মাদ্রাসাটা, এই প্রথম ভবনটা যেটা টিনের ভবন, এইটাই আসলে মূল ভবন ছিল। আর এটার একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে এই আমাদের এই যে প্রাইমারি স্কুলটা আছে না, এই স্কুলটা যখন ভাঙা হয়েছিল, এটা তো আসলে পুরাতন প্রাইমারি যখন ছিল, তখন ওই ভাঙা অবস্থায় তো বাচ্চাদেরকে পড়ানোর জন্য সরকারিভাবে আমাদের যে টিন দিয়ে একটা প্রাইমারি স্কুল তৈরি করে দিছিল না, ওই যে ভবনটা আছে, ওই টিনের যত ইগুলো আছে, টিন ছিল, তারপর কাঠ ছিল, যেগুলোই ছিল, মানে পুরাতন যে ভবনটা ছিল, যেটা আর কি ওই যে কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল। তো আমাদের আসলে এই প্রাইমারি স্কুলের যে শিক্ষক ছিল, প্রধান শিক্ষক, সে যখন ওই যে এই নতুন ভবনটা করা হয়েছে, তখন আবার এই ভবনটা মাদ্রাসায় সে আবার দিয়ে দিছে। মানে তার হাতে ওই পরিমাণ ছিল, ক্ষমতা ছিল, বা তার কাছে ছিল, যেহেতু সে প্রধান শিক্ষক, সে চাইলে আসলে এটা মানে যা যা মন চায় সেটাই করতে পারতো। তো সেই ক্ষেত্রে তার কাছে ক্ষমতা থাকায় তাকে আসলে ধন্যবাদ জানাই, সে এইটা পরবর্তীতে মাদ্রাসা দিয়ে দিছে। তো এই মাদ্রাসাটা যখন দিয়ে দিছে, তখন এটার সাথে আরও কিছু অ্যাড করে, আরও কিছু কার্যক্রম করে, তারপর হচ্ছে এটা মানে পরিপূর্ণ একটা মাদ্রাসা তৈরি করছে। এরপর যখন এটা বইটা গেছে, বা এটার যখন ছাত্রছাত্রী একদম ফুলফিল হয়ে গেছে, তখন আবার ওই যে আমরা এখন দেখতে পাচ্ছেন যে উপরে যে ভবনটা আমরা ওই যে দেখাইতেছি, ওই যে হামিউস সুন্নাহ নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা, ওইটার যে উপরে যে ভবনটা, ওইটা কিন্তু আমাদের মসজিদের দ্বিতীয় তলায়। তো ওইটাই এখন আসলে আমাদের মাদ্রাসা হিসেবে চলতেছে। আর আমি হচ্ছে আজকে ওই যে ভিডিও করতে করতে, যেহেতু বৃষ্টি, আমি ছাতা নিয়ে ভিডিও করতেছি। তো এখন ভিডিও করতে করতে আমাদের মাদ্রাসার কাছেই চলে যাইতেছি, এবং কাছে যাওয়ার সময় আমি দেখি হুজুরে একটু দেখাইতে পারি কিনা। আমাদের এখানে মোট 4 জন শিক্ষক আছে, একজন হচ্ছে প্রধান শিক্ষক। তো প্রধান শিক্ষক যে আছে, যাকে আসলে বড় হুজুর বলা হয়, বড় হুজুর বলে, সে দেখি আছে কিনা। তাইলে এই ভিডিওর মাধ্যমে তাকেও একটু দেখানোর চেষ্টা করব। তাকে বলবো না যে আসলে আমি ভিডিও করতেছি, আমাদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক। তো বুশরা, কি খবর তোমাকে? ও কি মারলে ভিডিও করবো তাই? ওরা হচ্ছে এখন প্রাইভেট পড়ার জন্য আসছে। তোমাদের কি অবস্থা? তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো। আর তুমি? 3-তে পড়ো। আর তুমি কিসে পড়ো? প্রাইভেট পড়তে আইছো? তোমার আমি রাস্তায় দেখছিলাম। ও, তোমার কিন্তু ভিডিও করে ফেলাইছি জানো। হ্যাঁ, সবাই প্রাইভেট পড়তে আইছো? আজকে কি মাদ্রাসা খোলা ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে পরীক্ষা। ও, প্রায় 5 জনে কি একই ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 1-এ। আর তুমি? আর তুমি কিসে? কলম? এটা আমার শিশু 1। আর কাকা তুমি? আর তুমি 2-তে পড়ো। তোমরা সবাই মাদ্রাসায় পড়ো না? তোমাদের মাদ্রাসার নাম কি তোমরা বলতে পারবা? বলো তো। হামিউস সুন্নাহ নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা। এই ভিডিওটা যদি ছাইরা দেই ইউটিউবে, কেমন হইব? তাহলে তো তোমার আব্বু আম্মু তোমার ভাই সবাই দেখবো কিন্তু ভিডিওটা, জানো। আচ্ছা, আমি তাহলে আপলোড করে দিই ভিডিওটা। আচ্ছা ঠিক আছে। তুমি একা একা আসো বাসা থেকে? তোমার সাথে আসে? তোমার বাসা কোন জায়গায়? অনেক দূরে? একা একা হাইটে আসো তোমরা 2 জনে? খাওয়া দাওয়া করছো? কি খাইছো? আমার বেড়াইতে নিবা তোমাকে বাসায়? আমি কিন্তু যাবো।
ভিডিও করছি কিন্তু পরে কিন্তু না স্বীকার করতে পারবে না, প্রমাণ থাকবো কিন্তু। আরে আমি কিন্তু কালকেই যাবো তোমাকে বাসায় বেড়াইতে। কি খাওয়াইবা এইটাকে? টুনটুনি, ছোট ছোট বাচ্চা, চমৎকার। সবাই প্রাইভেট পড়তে আসছে। কাকা ভালো আছো? এইটা হচ্ছে আমাদের নুরানি মাদ্রাসা, সবাই ওদের জন্য দোয়া করবেন। আমাদের এটা হচ্ছে নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসার এটা হচ্ছে দ্বিতীয় ভবন, নতুন ভবন তৈরি করা হয়েছে আমাদের মসজিদের উপরের তলায়। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে শোনেন বড় মানুষ, এদিকে তাকান। আপনি পানি ছাড়তেছেন কেন? পানিটা আপনি অপচয় করতেছেন, পানিটা অফ করেন। পানি অপচয় করা ভালো না, ঠিক আছে? বেশি পানি যদি খরচ করো, ঠিক আছে, তাইলে আল্লাহ গুনাহ দিবে, হিসাব চাইবে, ঠিক আছে? বেশি পানি খরচ করা যাবে না, ঠিক আছে? এদিকে তাকাও। এই আল্লাহ পড়ো না, এদিকে তাকাও। এদিকে এদিকে ভিডিও করছি কিন্তু। তোমার নাম জানো কি? কি? তাহসান। তাহসান নাম? ও আচ্ছা তাহসান, আমি তোমার এই ভিডিওটা ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? তখন তোমার সবাই দেখবো, ঠিক আছে? আবার আবার আবার